আসসালামু আলাইকুম। ওয়ালেট কানেক্ট এয়ারড্রপ ইজ লাইভ বা ওইসিটি টোকেন নামছে তারা। সেজন্য রেজিস্ট্রেশন লাইভ হয়ে গেছে। আমি এটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে শেয়ার দিয়ে দিছি। জাস্ট এখানে রেজিস্ট্রেশন ইন হবে 18 অক্টোবর। সো এরও আগে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করা লাগবে। সো এর জন্য আপনাকে একদম সিম্পল ভাবে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেই প্রসেসটা দেখাবো। কারণ আপনি যদি নরমালি রেজিস্ট্রেশন করেন মেটামাস্ক দিয়ে, সো লাইক এইখানে রেজিস্ট্রেশন করে দেখুন এরকম করে লেখা আসছে, "নো ওয়ালেট অ্যাড্রেস হ্যাজ বিন এডেড ভিয়া ওয়ালেট কানেকশন নেটওয়ার্ক।" দ্যাটস মিন আপনার এখানে এয়ারড্রপে রেজিস্ট্রেশন করা আপনার হয়নি। সো এই রেজিস্ট্রেশনটা পারফেক্টলি কিভাবে করবেন সেটা আপনার সিম্পলি দেখায় দেব। সো তার আগে যে সিম্পলি এখানে এই লিঙ্ক থেকে সরাসরি ওপেন করবেন। সেখানে একদম ভেরিফাইড লিঙ্ক। লিঙ্ক থেকে ওপেন করবে এরকম আসবে, আসার পর এখানে সিম্পলি টিক মার্ক দিবেন। হেয়ার দিবেন। রেজিস্ট্রেশন হেয়ারে দেওয়ার পর আপনার কানেক্ট নাও অপশন চলে আসবে। কানেক্ট নাও অপশন আসার পর আপনি এখানে মেটামাস্ক দিবেন না বা ফ্যান্টম ওয়ালেট যেকোনো ওয়ালেট একটা আসবে, এগুলো একটাও দিবেন না। আপনি এখান থেকে ওয়ালেট কানেক্ট অপশনটাতে সিলেক্ট করবেন। ওয়ালেট কানেক্ট অপশনটা সিলেক্ট করার পর আপনার একটা কিউআর কোড এভেইলেবল হয়ে যাবে। এই কিউআর কোডটাকে আপনাকে স্ক্যান করতে হবে। স্ক্যান এর মাধ্যমে করতে পারেন। আপনি হচ্ছে গিয়া আপনার ফোনে ধরেন যে আপনি মেটামাস্ক ইউজ করতে পারেন বা আপনার ট্রাস্টওয়ালেট ইউজ করতে পারেন। ওখান থেকে ট্রাস্টওয়ালেট ইউজ করার পর এই যে এখানে একটা স্ক্যান বাটন পাবেন। স্ক্যান বাটন থেকে আপনাকে স্ক্যান অপশনটাতে যাবেন। স্ক্যান অপশনটাতে যাওয়ার পর সিম্পলি এই কিউআর কোডটা স্ক্যান করে নিবেন। সো আমি আমার ফোন থেকে কিউআর কোডটা স্ক্যান করে নিচ্ছি। স্ক্যান করার পর আপনি সিম্পলি ২ বার হচ্ছে গিয়ে এখান থেকে অ্যাপ্রুভ দিবেন আপনার ওয়ালেট থেকে। জাস্ট আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে ২ বার আপনাকে অ্যাপ্রুভ দিতে হবে। এসে অ্যাপ্রুভ করে দিবেন। সাইন ইন দিবেন। দেওয়ার পর আপনার ওয়ালেটে একটা ট্রান্সেকশন যাবে। এটা সাইন ইন করে দিবেন। ২ বার যাবে, ৩ বার সাইন ইন করে দিবেন। এরকম একটা সাইন ইন অপশন আসবে। এখান থেকে সাইন ইন করে দিবেন। সো এরপরে আপনার কনফার্ম করার পর দেখতে পাবেন যে ইউ আর রেজিস্টার্ড। সো আপনার পারফেক্টলি এখানে সাইন ইন হয়ে যাবে। সো সেম টাইম আপনি যখন আসবেন তখন আপনি মেটামাস্ক দিয়ে লগইন করতে পারবেন। সমস্যা নেই। আপনার এটা কানেকশন হয়ে যাবে। সো এই ছিল মেইন বিষয়। দেন এখানে আসার পর আপনি এখানে GitHub টা আপনার মেইন যে GitHub আছে GitHub অ্যাকাউন্টটা হচ্ছে গিয়া অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করে ফেলবেন। সো দ্যাটস ইট। একটা ব্রাউজার দিয়ে একটা অ্যাকাউন্টই করবেন। এর বেশি করার কোনো দরকার নাই। আর এখানে ক্রাইটেরিয়া গুলা কি হবে? সো ক্রাইটেরিয়া গুলো হবে আমরা যারা ওয়ালেট ইউজ করতেছি, EVM ওয়ালেট যতগুলো ওয়ালেট আছে সবগুলো ওয়ালেট করার ট্রাই করবেন এবং যার যত পুরনো ওয়ালেট আছে তার তো বেনিফিটটা বেশি পাবেন, এটাই স্বাভাবিক। সো এখানে নতুনরাও করতে পারবেন, সমস্যা নাই। বাট যাদের নাকি ৩-৪ বছর ৫ বছর পুরনো ওয়ালেট তাদের ট্রানজ্যাকশন অনেক বেশি আছে। সেক্ষেত্রে তারা ক্রাইটেরিয়াতে বেশি পরিমাণ এলিগেশন পাবে। সো এই ছিল যে মেইন টার্গেট। আর তেমন কোনো এলিগেশন-টেলিগেশন কোনো কিছু নাই। জাস্ট আপনাদের রেজিস্ট্রেশন করে রাখা লাগবে। আর আমি রেজিস্ট্রেশন করার প্রপার ওয়েটা দেখাই দিলাম। এইভাবে রেজিস্ট্রেশন করতে হবে। সো তাইলে হচ্ছে আপনার হবে। সো এখানে আপনি আপনার ইমেইলটা দিয়ে কানেক্ট করে দিতে পারেন ফিউচার আপডেটের জন্য বা এলিজিবিলিটি আপনার যখন আসবে তখন ওটা এয়ারড্রপে আপনাকে ইমেইল করে জানায় আসবে। দ্যাটস ইট। ভালো থাকবেন।